একটু এদিকে লুকটা দেবে। বড় অ্যাওয়ার্ড শো হচ্ছে আর সেখানে আজকে অংশ হতেই হতো, তো একদম টিপটপ হয়ে থাকে, খুব সুন্দর লাগছে। একটু এদিকে তোমার খাওয়া একবার এদিকে একবার এদিকে তাকিও। দুই সুন্দরী রমণীর মাঝে দাঁড়িয়ে একদম আচ্ছা সবাই ফটো তুলে কেউ বললো না কেমন লাগছে? দারুণ লাগছে। আমি কিন্তু বলেছো ও চলো টাটা বাই। একটু দাঁড়িয়ে যাও, কেমন আছে? বেরোতেই হবে, সব বেরিয়ে যাচ্ছে তো। আমরা একটু একটু দাঁড়িয়ে যাই এদিকে। এই যে এদিকে বনি কৌশাও দুজনেই দারুণ লাগছে। ঠিক আছে এই দাঁড়া এখানে হচ্ছে, দাঁড়া এখানে হচ্ছে। দি কতক্ষণ লাগলো পুরো টোটাল সাজ? বেশি করেছি টাইম লাগে 5:30 ফেলেছি, অল্প কাছে যত 45 মিনিট আছে, বেশি টাইম লাগাইনি আমি, কেন অনেক লেট হয়ে গেছে। কালকে রাত্রে অনেক রাত্রি করে ফিরেছি ওখান থেকে রিহার্সাল করে। হ্যাঁ, তো ওইখান থেকে ফিরে আমার কাছে ফোনটাও ঠিক ছিল না, তারপরে আসতে হবে। থ্যাংক ইউ দি। দিদি একটু এদিকে আসবে দিদি, এই যাও তোমাকে 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 হ্যাঁ বলছি, জিএর সাথে তো তুমি এতদিন ধরে অ্যাসোসিয়েটেড এবং আজকে তোমাকে সম্মানের সাথে ডাকা হয়েছে এবং তার সাথে সাথে ঝুলিতে তো অনেক কিছু আসতে চলেছে, সেটা আমরা বুঝতেই পারছি। তুমি কতটা এক্সাইটেড? আমি কিচ্ছু জানি না, সিরিয়াসলি আমি কিছু জানি না, তোমার থেকে শুনলাম। হ্যাঁ, যদি এটা হয়ে থাকে তো ডেফিনেটলি খুব ভালো লাগবে। একদমই তাই। আর আর করা হয় তো কষ্ট থাকে একটা, যদি কিছু শোয়ের জন্য শোয়ের মেরিটে কিছু হয় নিশ্চয়ই খুশি হব। আর এই পরিবারের সাথে তুমি এতদিন ধরে আছো, সেটা নিয়ে যদি কিছু বলো। মানে এই পরিবারকে আর আলাদা করে দেখি না, আমাদের সমস্ত চ্যানেলে যাদের সঙ্গে কাজ করি ঠিক। এক্সটেন্ডেড ঘর বাড়ি হয়ে যায়। একদমই তাই। থ্যাংক ইউ দিদি। একটু এদিকেও তাকিও, একটু এদিকে একটু একবার এদিকে দিদি। ওদিকে যখন হয়ে যাচ্ছে তুমি কুসুমে যেরকম ক্যামেরা টেনে নাও, ওরকম ক্যামেরা জুম হচ্ছিল। বলো কি বলবো, এবার তো আপনারা বলবেন সবাই, আজকে দেখা যাক কি হয়। হ্যাঁ কি, আমি তো জানি কি হবে, আপনারা দেখবেন। আমি যেটা জানি সেটা আপনারা জানেন কিনা। ঠিক আছে, টাটা। দাদা করো না, করো। রাজদা রাজদা একটু এই দিক থেকে প্লিজ 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 একটু এই দিক থেকে এই দিক থেকে এই দিক থেকে।
এদিক থেকে শুরু করো একটু। একটু এদিক থেকে শুরু করো, এদিক থেকে বাইরে জাস্ট একটু বলে যাও কি। 10 সেকেন্ড একটু বলে যাও। একটু এদিকে আসো প্লিজ। দেখলে তো মা ওটা লুকিয়ে রাখবো, এখন আপাতত লুকিয়ে রাখো। হ্যাঁ একটু দিদি তুমি একটু পাশে যাও না, পাশে যাও পাশে। সোনার সংসার আমার খুবই ভালো লাগছে এসে, ফার্স্ট টাইম আমার অ্যাটেন্ড করা সোনার সংসার, আর খুবই এক্সাইটেড। আশা করি সবার ভালোবাসা পেয়ে আমিও কোনো অ্যাওয়ার্ড পাবো আশা করি, আর আমাদের টিমও পাবে। তো লেটস সি কি হয়, আর খুবই এক্সাইটেড। থ্যাংক ইউ এবার অ্যাওয়ার্ডটা নিয়ে দেখি। আচ্ছা ব্যাপারটা কি পেলে একটু বলো। দেখি। দাদা একটু সরে দেন, বাইকটা হয়ে যায়। হ্যাঁ 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 আমি অ্যাওয়ার্ড পেয়েছি প্রিয় মেয়ে, আর সবাই ফার্স্ট অফ অল কুসুম টিমকে থ্যাংক ইউ জানাবো। থ্যাংক ইউ সো মাচ আমাকে আপন করে নেওয়ার জন্য। সবাই আমি অনেক সাপোর্ট করে। কুসুম এটা শুধু আমার একার তো একদমই নয়, এটা পুরো কুসুম টিমের পাওয়া। তাদের হার্ডওয়ার্ক ছাড়া এটা হয়তো পাওয়া যেত না। আর তারপরে অ্যাক্রোপলিস এন্টারটেইনমেন্ট আর জি বাংলাকে অসংখ্য ধন্যবাদ। আর অফকোর্স আমার মা আর পাপা আজকে আসতে পারেনি। ভালো অ্যাওয়ার্ড পেয়েছে প্রিয় মেয়ে। সত্যি তাই, হ্যাঁ। আচ্ছা প্রিয় মেয়ে তো মার থেকে শুনি একটু। আচ্ছা চুপ কেন? চুপ না, কালকে ওর এক্সাম আছে, এই জন্য খুব টেনশনে আছে। নার্ভাস ঠিক আছে, একটা প্রাইজ জিতে নিয়েছে, হ্যাঁ। ওই প্রাইজটাও এসে যাবে। আসলে সব পরীক্ষা, শুটিং, অ্যাওয়ার্ড একসাথে চলছে, এই জন্য একটু টেনশন। টেনশনের ছাপটা তোমারই রয়েছে। হ্যাঁ কিন্তু মেয়ে বিন্দাস। হ্যাঁ কিন্তু তুমি খুব চাপ নিও খুশি, না। খুব সুন্দর পারফরমেন্সও আছে। তো আর দেখবেন সব সোনার সংসার অ্যাওয়ার্ড, তার সাথে অ্যাওয়ার্ড, সব মিলেমিশে সবটাই ভালো। টাটা, Thank you. গুড নাইট। কি হলো, বেরিয়ে যাচ্ছে? হ্যাঁ স্যার, হ্যাঁ ওখানে লুক দিও না, দাঁড়াও। টাটা। প্রথমবার জি বাংলার শো আসছে, কি বলবে সবাই? সবার কাছ থেকে আশীর্বাদ চাই, ভালোবাসা চাই। নতুন চ্যানেল তো কি হয়েছে, ডেফিনেটলি খুব ভালো লাগছে ইনভিটেশন পেয়ে। আর স্বাভাবিক দুজনকে দেখতেই পাচ্ছ, একটু নার্ভাস, আমার থেকে অনেকটা সিনিয়র। তো আমি খুব লাকি যে দুজনকে পেয়েছি, ইনফ্যাক্ট আরো অনেকে আছে। তো সবার আশীর্বাদ নিয়ে, ভালোবাসা নিয়ে শোটা শুরু করতে চাই, ব্যাস। তোমাদের তো সোনার সংসার অনেকগুলো হয়ে গেছে। না ডাকলে রেগে যাবো। সোনার সংসার অনেকগুলো হয়েছে, কিন্তু ওই সংসার প্রত্যেকবারেই এসে আলাদা আলাদা নতুন আলাদা আলাদা রকমের সংসার মজা আছে। হয়, আলাদা আলাদা সংসারের সঙ্গে আসা হয় বটে। কিন্তু সোমা আন্টি এখানে আমরা খুবই ভালো লাগছে এখানে একসাথে এসে। থ্যাংক ইউ। সবাই ভালো থেকো আর সবাই ভালোবেসো, একদম। এটা আসছে, এটা খুব দরকার। খুব দরকার। থ্যাংক ইউ। বলো। নতুন করে বলার কিছু নেই, এটা আমাদের কাছে একটা উৎসবের মতন। সবাই একসাথে হই, সবার সঙ্গে দেখা হয়, খুব ভালো লাগে। বছরে ভীষণ ভালো লাগছে। আচ্ছা এখন তো বরকে অনেকটা সময় কাছে পাওয়া যাবে, তাই তো? হ্যাঁ, এবার কি কি করা হবে আর সব আর এখনো পর্যন্ত কাজের মধ্যেই রয়েছি। কাল থেকে প্ল্যান করবো কি কি করা যাবে আর কি কি হতে পারে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ কমপ্লিমেন্ট দেবে এত ওটাই হচ্ছে, আর এসব ও কেন বলছে এইসব কথা? কেটে দিও ভাই সবাই। কেটে দিও সবাই। আচ্ছা পুষ্কো লাগলে একটু এডিট করে আমাকে ভালো দেখতে করে দিও। কিছু একটা বুঝে নিও, চ্যাটজিপিটি ফেলে। প্রাপ্তির তালিকায় কি এলো দেখি একটু। প্রাপ্তির তালিকায় সোনার সম্পর্ক নামক একটি অ্যাওয়ার্ড এসেছে। আমরা বেসিক্যালি এবারে নমিনেশনে ছিলাম না, তবে সবে মাত্র 2-2.5 মাস প্রজেক্ট হয়েছে বলে এটা আর কি ওই টানা জিয়ে কাজ করার সুবাদে যেটা হয়, একটা সম্পর্ক তৈরি হয়েছে সেরকম। আর বলো।
পরিবারের সাথে কিরকম কাটালে? খুব ভালো সময় কাটালাম, খাওয়া দাওয়া করলাম, প্রচুর লোকজনের সাথে আড্ডা হলো যাদের সাথে নর্মালি দেখা হতো না। দেখে টেকে এবার বাড়ি ফিরছি। আর খাওয়া দাওয়ার পাতে কি ছিল? খাওয়া দাওয়াটা ঠিক খাওয়ার সুযোগ হয়ে ওঠেনি, আড্ডা মারতেই সময় কেটে গেছে। ফিশ ফ্রাইটা খেয়েছি, ওটা বেশ ভালো ছিল। বাহ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমি এখন আমার ছবিটা দেখছিলাম এখানে নতুন যেটা হয়েছে, খুব এক্সাইটেড। আমার খুব ভালো লাগছে। অনেক ছোটবেলায় একবার জি সোনার সংসারে এসেছিলাম, বহু বছর পর আমি এলাম, সো খুবই ভালো লাগছে। লুকটা নিয়ে কিছু বলবো না, বিকজ আমার খুব শরীর খারাপ ছিল, আমার জ্বর ছিল খুব, তো তারপরে আমি পারফর্মও করতে পারিনি অত জ্বরের জন্য। একদম লাস্ট মোমেন্ট রেডি হয়েছে, নাথিং স্পেশাল। থ্যাংক ইউ। প্রিয় জামাই মানে কি বলবো, বলারই কিছু থাকছে না। প্রতি বছর পেতে থাকলে আমি খুশি। তার মানে প্রতীকটা ভালো জামাই। ভালো ভালো জামাই। আমি ডায়েট করছি। আচ্ছা, খাওয়া দাওয়ার পর্ব একটু আসে। খাইনি, শুধু কাবাব আর ফিশ ফ্রাই খেয়েছি। আমি কাবাবটাও খাইনি, ফিশ ফ্রাই খেয়েছি, কিন্তু প্রচন্ড বিরিয়ানিতে লাইক তো তাই জন্য বিরিয়ানিটা তো আমি তো খাই না, আর ও খেতে এখন দেরি হয়ে যাচ্ছে, তাই জন্য খেতে পারি নিজে খাই না বলে তোমাকেও খেতে দেয়নি। না, মেনটেন থাকতে হবে। আমি খেতে পাচ্ছি না, ও কেন স্বাদ নেবে? ওকে আমি খেতে দেবো না। কাবাব খেয়েছি আর ফিশ ফ্রাই খেয়েছি। ফুচকা খেতে গেছিলাম, কিন্তু লেট হয়ে গেছিল, ফুচকাটা ছিল না, ওই জন্য। আচ্ছা, কতটা এনজয় করলে পরিবারের সাথে একটু? খুব, এটা তো প্রতি বছরই প্রতি করি। বছরই। এত সাজা সেজেছি, এখন এই আজকে সাজা সত্যি মারাত্মক স্বাদ। হ্যাঁ, বাবা, কেউ তো বললো ভালো লাগছে। সত্যি আমি তাই। তখন থেকে বলে যাচ্ছি। এই আমরা তো শুরুতেই বলি। আসল মানুষটা বলেছে? আসল মানুষটা বলেছে, ফটোটা পাঠিয়েছে, হ্যাঁ। বলেছে মধুওয়ালা। এটা ভালো ছিল। এটা ভালো ছিল। টাটা। টাটা টাটা টাটা।